আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অতি শক্তিশালী একটি সূরা নিয়ে হাজির হয়েছি। যে সূরাটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুধু শুনতে হবে, পড়তে হবে না। আর এই সূরাটি শোনার পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আল্লাহর কসম রেজাল্ট পেয়ে যাবেন। আর সর্বনিম্ন সময় হলো সূরাটি শুনতে শুনতে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে এই সূরার মজেজা ও মর্যাদা দেখিয়ে দিবে। আজকে যে নিয়তে সূরাটি শুনবেন, ইনশাআল্লাহ সেই নিয়ত সাথে সাথে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই সূরাটির আমল প্রায় 1400 বছর আগে থেকেই, নবী রাসূলের যুগ থেকেই অনেকেই পালন করে আসছে। এই সূরাটি মূলত যারা খুব কষ্টে আছেন, টাকার প্রয়োজন, এমার্জেন্সি কোটি টাকার প্রয়োজন, যারা খুবই অভাবে আছেন, ঋণে আছেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য, যারা হজ করতে চাচ্ছেন কিন্তু টাকার অভাবে হজ করতে পারছেন না, যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, চিকিৎসা করানোর মতো কোনো টাকার ব্যবস্থা নেই, যাদের হাতে টাকা পয়সা নেই, অভাব অনটন দুঃখ কষ্ট আছে, একমাত্র তারাই আজকের এই সূরাটি শুনবেন। তাদের জন্য আজকের এই পূর্ণ আমলটি আল্লাহর কোরআনের কসম করে বলছি, 24 ঘন্টার মধ্যে অথবা তার আগেই অথবা সূরাটি শুনতে শুনতেই সকলেই এই সূরাটির অলৌকিক ক্ষমতা দেখতে পাবেন। এছাড়াও যাদের হাত খালি, পকেট খালি, হাতে কোনো টাকা পয়সা নেই, যে সকল দিনী ভাই ও বোনেরা খুবই অভাবে আছেন, টাকা পয়সার প্রয়োজন, দেনাদাররা দেনার টাকা পাবে পরিশোধ করার মতন হাতে কোনো সামর্থ্য নেই, টাকা পয়সার চিন্তায় আছেন, অনেক ডিপ্রেশনে আছেন, ঘরে সর্বদাই ঝগড়াঝাটি লেগে আছে, বিপদ আপদ কোনোভাবেই আপনার পেছন ছাড়ছে না, বা চেষ্টা করার পরেও কোনোভাবে অর্থের ব্যবস্থা হচ্ছে না, কোনোভাবে ভাগ্য পরিবর্তন হচ্ছে না, মেহেরবানি করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি, কোরআনের বিশেষ এই সূরাটি একবার শুনুন। এই সূরাটি শোনার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। আপনাদের মধ্যে যারা আপনাদের ভাগ্য পরিবর্তন করাতে চান, আল্লাহর কসম করে বলছি, সূরাটি একবার শুনুন। এই সূরাটি শুনলে আপনার ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটি সম্পূর্ণ শোনার শেষ হওয়ার আগেই অথবা 24 ঘন্টার মধ্যেই গায়েবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। কেউ টাকা নিয়ে এসে হয়তোবা আপনার সামনেও হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন, আপনাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরাটি শোনার পর আজ পর্যন্ত কেউই ব্যর্থ হয়নি, আপনিও হবেন না। ব্যক্তিগত জীবনে সূরাটি শুনে আমি নিজেই উপকৃত হয়েছি, আপনিও হবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়, প্রিয় দর্শক মণ্ডলী, সূরাটি একবার আগে আমরা সম্পূর্ণ শুনে নেই, এরপর আপনি নিজেই এই সূরাটির অলৌকিক ক্ষমতা, কেরামত দেখে আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন। তবে সূরাটি শোনার একটি শর্ত রয়েছে, সূরাটি আপনাকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে, অর্ধেক শুনলে কাজ হবে না। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدقون عنها ولا ينزفون فاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء
بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكرا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون فرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما تفكهون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه جاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقبين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون
في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون فاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكرا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوب فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون فرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما تفكهون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه جاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقبين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহর কাছে
দোয়া করি, হে আল্লাহ, যারা আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, আপনার ইসলামকে ভালোবেসে এই ইসলামিক চ্যানেলে এই ভিডিওতে একটি লাইক দিবে বা দিয়েছে এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছে বা সাবস্ক্রাইব করবে, আপনি তাদেরকে গায়বী থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ধনী এবং কোটিপতি বানাইয়া দিন। হে আল্লাহ, যারা মনোযোগ সহকারে সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছে, আপনি সকলকে গায়বী খাজনা থেকে ধনী বানাইয়া দিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, যারা কষ্টে আছে, যারা অভাবে আছে, পেরেশানিতে আছে, আপনি সকলের দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিন। যে যে নিয়তে যে উদ্দেশ্যে এই সূরাটি শুনেছে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, একমাত্র আপনার উপর ভরসা করে, আপনার উপর আশা নিয়ে আমরা এই সূরাটি শুনেছি। আল্লাহ, আপনি আমাদের সকলের মনের আশা পূরণ করে দিন, আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহুম্মা আমিন।